প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমেস্টার ফিলোজফি মেজরের এসএসসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, স্বাধীনতার অধিকারের ধারণাটির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার একটি গণতান্ত্রিক অধিকার। বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক রাষ্ট্রেরই নাগরিকদের স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে নাগরিকদের ব্যক্তি স্বাধীনতার অধিকার স্বীকার ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার স্বীকৃতি লাভ করেছে। অধিকারগুলি হল: 19 নম্বর ধারা। মূল সংবিধানের 19-এর 1 নম্বর অনুচ্ছেদে প্রত্যেক নাগরিককে 6টি অধিকার দেওয়া হয়েছে। সেগুলি হল: ক. বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার। খ. শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। গ. সমিতি বা সংঘ গঠনের অধিকার। ঘ. ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার অধিকার। চ. যে কোনো বৃত্তি বা পেশা গ্রহণের কিংবা ব্যবসা বাণিজ্য করার অধিকার। 20 নম্বর ধারা। 20 নম্বর ধারায় নাগরিককে কোনো অপরাধের জন্য স্বেচ্ছাচারমূলক বা অতিরিক্ত শাস্তির হাত থেকে রক্ষা করার জন্য নিম্নোক্ত 3টি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবিধানের 20 নম্বর ধারা অনুসারে প্রচলিত আইন ভঙ্গের কারণে কোনো ব্যক্তিকে কোনো কাজের জন্য অভিযুক্ত করা হলে যে সময়ে ওই কাজটি ঘটেছিল সেই সময়ের প্রচলিত আইন অনুসারে শাস্তি দেওয়া হবে, তার বেশি শাস্তি দেওয়া যাবে না। নেক্সট, এই ধারা অনুসারে একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার অভিযুক্ত বা শাস্তি প্রদান করা যাবে না। 3. সংবিধানে এই ধারা অনুসারে কোনো অভিযুক্ত ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। 21 নম্বর ধারা। সংবিধানের 21 নম্বর ধারায় বলা হয়েছে, আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে জীবন বা ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ আইন কর্তৃক সমর্থিত নয় এমন কোনো পদ্ধতির সাহায্যে শাসন বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ব্যক্তির জীবন বা স্বাধীনতার অধিকারে হস্তক্ষেপ করবে না। এভাবে শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা থেকে ব্যক্তি স্বাধীনতাকে কিছুটা রক্ষা করার ব্যবস্থা থাকলেও আইন বিভাগের হস্তক্ষেপ থেকে এই অধিকার মুক্ত নয়। 2002 খ্রিস্টাব্দে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21-এর এ ধারায় শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে। এই ধারা অনুসারে 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুর জন্য বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র। 22 নম্বর ধারা। সংবিধানের 22 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে আটক ও গ্রেপ্তার করা হলে ওই আটক করা ব্যক্তিকে খুব শীঘ্রই গ্রেপ্তারের কারণ জানাতে হবে। ওই আটক করা ব্যক্তিকে উকিলের দ্বারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। 22 নম্বর ধারায় বলা হয়েছে যে আটক বা গ্রেপ্তার করা ব্যক্তিকে আটক বা গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে নিকটতম আদালতে হাজির করতে হবে এবং ওই আদালতের অনুমতি ছাড়া তাকে ওই সময়ের বেশি আটকে রাখা যাবে না। 22 নম্বর ধারায় বলা হয়েছে, শত্রুভাবাপন্ন বিদেশি ও নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তিদের ক্ষেত্রে উক্ত অধিকারগুলি কার্যকর হবে না। স্বাধীনতার অধিকারের সীমাবদ্ধতা। বস্তুতপক্ষে পৃথিবীর কোনো রাষ্ট্রই তার নাগরিকদের অবাধ স্বাধীনতার অধিকার দিতে পারে না। ভারতের সংবিধানে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা, রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা, জনস্বাস্থ্য ও জনশৃঙ্খলা রক্ষা প্রভৃতি বৃহত্তর জাতীয় স্বার্থে 19 নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির ওপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপিত হয়েছে। যেমন 1 নম্বর, ভারতের সার্বভৌমিকতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে মৈত্রীবন্ধন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, শালীনতা ও নৈতিকতা সংরক্ষণ, আদালত অবমাননা প্রতিরোধ করা, মানহানি প্রতিরোধ করা, অপরাধমূলক কাজে প্ররোচনা দান বন্ধ করা ইত্যাদি ক্ষেত্রে রাষ্ট্র মতামত প্রকাশ ও বাক স্বাধীনতার ওপর বিধিনিষেধ জারি করতে পারে। নাম্বার 2, ভারতের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, জনশৃঙ্খলা রক্ষা অর্থাৎ সভা সমাবেশ যাতে শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে হয় সেই দিকে লক্ষ্য রেখে রাষ্ট্র কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে। নাম্বার 3, ভারতের
নিরাপত্তা, জনশৃঙ্খলা ও নৈতিকতা রক্ষার উদ্দেশ্যে রাষ্ট্র সভা সমিতি গঠনের ক্ষেত্রে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। নাম্বার 4, সাধারণ জনস্বার্থ রক্ষা এবং তপশিলি জাতি উপজাতির স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে সরকার যাতায়াত ও বসবাসের অধিকারকে খর্ব করতে পারে। নাম্বার 5, সাধারণ জনস্বাস্থ্য রক্ষা, প্রয়োজনীয় পেশাগত ও প্রায়োগিক বিদ্যাগত নির্ধারণ। মূল্যায়ন: স্বাধীনতার অধিকার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। গণতন্ত্রের ক্ষেত্রে এই অধিকার কিন্তু ভারতে একদিকে যেমন রয়েছে বর্ণবৈষম্য, অন্যদিকে তেমনি রয়েছে ধনবন্টনের বৈষম্য। এরূপ ক্ষেত্রে স্বাধীনতার অধিকার ভোগ বাধার সম্মুখীন হতে বাধ্য। তবে স্বাধীনতার অধিকারগুলি সঠিক বাস্তবায়নের জন্য প্রয়োজন শিক্ষিত সমাজ ও রাজনীতি সচেতন নাগরিকদের।